তুমি সত্যিকারের একজন শিল্পী মালিনী। তোমার তোলা লাইভ ফটোগ্রাফগুলো খুব ভালো হয়েছে। তাই মাঝে মাঝে তুমি আশ্রমে যাবে, মেয়েদের সাথে মিশবে। মাঝে মাঝে আপনি কি খোঁজেন বলেন তো? পরশ পাথর। পরশ পাথর পেয়ে আমি কি করব? ওই পরশ পাথর ছুঁয়ে আপনি সমস্ত অসহায় মেয়েদের দুঃখ কষ্ট দূর করে দেবেন, তারপর ওটা আমায় দিয়ে দেবেন। ওটা নিয়ে তুমি কি করবে? ওটা নিয়ে তো আমি আপনার মতো হতে চাই। যদিও মাঝে মাঝে আপনাকে ঠিকভাবে বুঝতে পারি না। মন দিয়ে চেষ্টা করো, নিশ্চয়ই বুঝতে পারবে। মন মন বলে তো আমার কিছু নেই। তবে কি আছে? শরীর। মেয়েদের অস্তিত্ব বলতে তো শুধু শরীর, তাই না? শুধু শরীর? মন ছাড়া শরীর হয় না কি মালিনী? হয়। আপনার কি মনে হয় যেসব পুরুষরা মেয়েদেরকে ব্যবহার করে তারা কি কখনো ভাবে যে মেয়েদের শরীরের ভিতরে একটা মন আছে? শুক্লার কথা একবার ভাবুন তো। বাচ্চার মা হলে শরীরের কদর কমে যাবে বলে তাই মা হওয়াই হলো না, অথচ নিজের জীবন দিয়ে তার শরীরের কদরটা কতটা সে প্রমাণ করে দিল। আচ্ছা উর্মিলা দেবী, একবার ভাবুন তো, শুক্লার স্বামী যখন ওকে নির্যাতন করতো, মারধর করত, তখন কি একবারও ভাবতো যে শুক্লার একটা মন আছে, একটা মন বলে কিছু আছে? বলুন। ও টুকু, বলছিলাম যে কালকে না পরশুদিন তুমি রজতের সঙ্গে উড়িষ্যা যাচ্ছ। সবকিছু গোছগাছ করে রেখো। হ্যাঁ, যাবে তো। আমি তো রজতকে না বলে দিয়েছি। না বলে দিয়েছো? কিন্তু তুমি কি জানো রজতের বাবা আমাকে বারে বারে রিকোয়েস্ট করছেন তোমাকে পাঠানোর জন্যে। কিন্তু মা, ওনারা তো একটা বিজনেস ট্যুরে যাচ্ছেন, সেখানে আমি কি হিসেবে? কেন, রজতের ভাবি বউ হিসেবে, ওদের বাড়ির বউ হিসেবে যাবি? মানে এটার মানে হচ্ছে রজতের বাবা তোকে মেনে নিয়েছেন টুকু? হ্যাঁ, তাছাড়া এই বাড়ির বড় হিসেবে তোমারও তো একটা কর্তব্য রয়েছে। তুমি তো জানোই যে এই বিয়েটার ওপর আমাদের কত কিছু নির্ভর করে। আমি চাই না তুমি এমন কিছু করো যাতে ওরা অফেন্ডেড হয়। হ্যালো মালিনী। হ্যাঁ উর্মিলা দেবী বলুন। মালিনী, তুমি কিন্তু রজতের সঙ্গে ট্যুরে যাচ্ছ। কি? আমি ট্যুরে যাব? হ্যাঁ, যাবে। কারণ অমলবাবু দেখতে চান যে একটা মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ের বড় লোকদের সাথে মেলামেশা করার মতো স্মার্টনেস আছে কিনা। শুধু এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করার জন্যই তোমার ট্যুরে যাওয়া উচিত মালিনী। তুমি নিশ্চয়ই যাবে। আর শোনো, আমার দেওয়া শাড়িটা পরে গেলে খুব খুশি হব, কেমন?
শ্রদ্ধা উর্মিলা দেবী, আপনার কথা মতো ভবিষ্যৎ পুত্রবধূ হিসেবে কেমন অভিনয় করব তার রিহার্সাল দিতে চললাম। এর সঙ্গে আবার জড়িয়ে আছে সংসারের ভবিষ্যৎ আর মামার ব্যবসা। জানেন, যারা ছোটবেলায় সৎ পথে চলার কথা বলেন, বড় হলে তারাই সংসারের দোহাই দিয়ে অসৎ পথে চলতে বলেন। অন্যায় অসততা ছাড়া যদি সমাজে চলা না যায়, তাহলে ছোটবেলা থেকে বাচ্চাদের সেগুলো শেখানো হোক। নইলে বড় হলে প্রতি পদক্ষেপে দুরকম মূল্যবোধের আবর্তে পড়ে কষ্ট পেতে হবে না। 7 দিনের জন্য বিবেকটা আপনার কাছে বন্ধক রেখে চললাম। প্রণাম নেবেন।